BA 6 সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2023 CBCS সাবজেক্ট হিস্টোরি কোর্স GE2 টাইম 3 ঘন্টা পূর্ণমান 60 দক্ষিণ প্রাণত্ব সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক পরীক্ষার্থীদের যথাসম্ভব নিজের ভাষায় উত্তর দিতে হবে। 1. নিজের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও যার মান 2 করে। এ. প্রাচীন ভারতে সত্যদাহ নামে কারা পরিচিত ছিলেন? বি. প্রাচীন ভারতের দুজন বিদুষী নারীর নাম উল্লেখ করো। সি. থেরিগাথা বলতে তুমি কি বোঝো? ডি. জেনা না শিক্ষা বলতে তুমি কি বোঝো? সি. ড্রিঙ্ক ওয়াটার বেথুন কে ছিলেন? উনি যে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম লেখো। এফ. লেডি ডাফরিন ফান্ড বলতে কি বোঝো? জি. ক্যালকাটা ফিমেল জুভেনাইল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় ও কেন? এইচ. বেগম রোকেয়া রচিত দুটি গ্রন্থের নাম লেখো। আই. নারী শিক্ষা প্রসারে অগ্রণী ভূমিকা পালনকারী দুটি পত্রিকার নাম লেখো। যে. বুনিয়াদী শিক্ষা কি? কে. কারিগরি শিক্ষা বলতে তুমি কি বোঝো? এল. মুদালিয়র কমিশন কত খ্রিস্টাব্দে ও কার নেতৃত্বে গঠিত হয়? এম. ICDS ও NPEGEL এর পুরো নাম লেখো। এন. জাতীয় মহিলা কমিশনের প্রতিষ্ঠা কত খ্রিস্টাব্দে হয় এবং কেন? ও. পণ্ডিতা রমাবাঈ সরস্বতী কে ছিলেন? 2 দাগে নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও যার মান 5 করে। এ. বৌদ্ধ যুগে নারী শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। বি. বাংলায় নারী শিক্ষার অগ্রগতিতে শ্রীরামপুর মিশনের অবদান আলোচনা করো। সি. ভারতীয় সংবিধানে নারী শিক্ষা সম্পর্কিত নির্দেশিকাগুলি আলোচনা করো। ডি. নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা আলোচনা করো। ই. কিভাবে বৃত্তিমূলক শিক্ষা মহিলাদের ক্ষমতায়ন অর্জনে সাহায্য করেছে? এফ. নারী শিক্ষার ক্ষেত্রে প্রতিকূল সামাজিক শক্তির ভূমিকা আলোচনা করো। 3. নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও যার মান 10 করে। এ. সরোজিনী নাইডুর জীবন ও কর্ম বিষয়ে আলোচনা করো। বি. সর্বশিক্ষা অভিযানের সহায়তায় নারী শিক্ষার উন্নতি বিষয়ে আলোচনা করো। সি. ভারতে নারী শিক্ষা বিষয়ে ভক্তবৎসলম কমিটির সুপারিশগুলি আলোচনা করো। ডি. স্বাধীনতা পরবর্তী ভারতে নারী শিক্ষা বিষয়ে রাধাকৃষ্ণন কমিটির বিভিন্ন পরামর্শগুলি আলোচনা করো। BA 6 সেমিস্টার জেনারেল এক্সামিনেশন 2023 CBCS সাবজেক্ট হিস্টোরি কোর্স GE2 অর টাইম 3 ঘন্টা পূর্ণমান 60 দক্ষিণ প্রাণত্ব সংখ্যাগুলি পূর্ণমান নির্দেশক পরীক্ষার্থীদের যথাসম্ভব নিজের ভাষায় উত্তর দিতে হবে। 1. নিচের যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও যার মান 2 করে। এ. কে কবে দেশীয় সংবাদপত্র আইন জারি করেছিলেন? বি. সংবাদ কৌমুদীর প্রকাশক কে ছিলেন? এটি কবে প্রথম প্রকাশিত হয়? সি. অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কে ছিলেন? কত সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল? ডি. 1835 প্রেস আইনের যে কোনো একটি শর্ত উল্লেখ করো। ই. ট্রিবিউন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? এটি প্রথম কবে প্রকাশিত হয়? এফ. কাকে ভারতীয় সাংবাদিকতার জনক বলা হয় ও কেন? জি. বাল গঙ্গাধর তিলক দ্বারা সম্পাদিত 2টি সংবাদপত্রের নাম লেখো। এইচ. হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক কে ছিলেন? এটি প্রথম কবে প্রকাশিত হয়? আই. হিন্দুস্তান টাইমসের প্রথম সম্পাদক কে? এটি প্রথম কবে প্রকাশিত হয়? যে. সংবাদ নির্বাচনের একটি মূল নীতি লেখো। কে. স্টাইল বুক কাকে বলে? এল. ভারতের 2টি নিউজ এজেন্সির নাম লেখো। এম. হেডলাইন এবং লিড কি? এন. ব্যাখ্যামূলক প্রতিবেদন কি? ও. নিউজ সিন্ডিকেট কি? 2. নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও যার মান 5 করে। এ. ভারতীয় সাংবাদিকতায় ডিরোজিয়ানদের অবদান কী ছিল? বি. ভারতীয় সাংবাদিকতায় মিশনারিদের ভূমিকার মূল্যায়ন করো। সি. ব্রিটিশ সাম্রাজ্যবাদী ব্যবস্থার হিসেবে প্রেস সেন্সরশিপের ভূমিকার উপর টিকা লেখো। ডি. মুঘল প্রশাসনের লিখিত নথিগুলি এবং এই নথিগুলি প্রচারের বিভিন্ন প্রকরণগুলি সম্পর্কে আলোচনা করো। ই. হার্ড নিউজ এবং সফট নিউজ এর মধ্যে পার্থক্যগুলি বর্ণনা করো। এফ. দেশ জুড়ে প্রথম লকডাউনের সময়কাল 2020। পরিযায়ী শ্রমিকদের সম্বন্ধে একটি প্রতিবেদন লেখো। 3. নিচের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও যার মান 10 করে। এ. বাংলা সাংবাদিকতায় সংবাদ প্রভাকর এবং ঈশ্বর গুপ্তর অবদান কী ছিল?
বি ভারতীয় জাতীয়তাবোধ জাগরণে ভারতীয় প্রেসের ভূমিকা আলোচনা করো। সি ভারতীয় সাংবাদিকতার বিকাশে মহাত্মা গান্ধীর অবদান বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দাও। ডি আর্থসামাজিক দিকগুলির ওপর বিশেষভাবে আলোকপাত করে দুর্গাপুজোর ওপর প্রতিবেদন প্রস্তুত করো। যদি তোমাদের আরও অন্য কোনো সেমিস্টারের কোয়েশ্চেন পেপার দরকার হয় তাহলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে। জুনিয়র এডুকেশন।